পুরনো? মন্দিরটা 500 বছর আগে। 500 বছর আগে? 500 বছর আগে। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন ধরে এভাবে পুজো হয়ে আসছে? পূজা হচ্ছে। আচ্ছা। আর আজ চৈত্র মাসের এই শেষ লগ্নে প্রতি বছর কিন্তু বিভিন্ন জায়গায় এই চৈত পরব বলো বা শিবের গাজন বলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আজকে আমি রয়েছি আরসা থানার অন্তর্গত হস্কো গ্রামে। এই মন্দির বহু প্রাচীন মন্দির, এইখানে রয়েছে বহু ইতিহাস, এবং এইখানে যে চড়ক পুজোটা হয় বা যে ভক্তা পরবটা হয় সেটা কিন্তু খুবই ধুমধাম করে হয়। চলো আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে যে এখানে কতদিন ধরে ভক্তা পরব হয়ে আসছে, চড়ক পূজা হয়ে আসছে, এছাড়াও বিস্তারিত তথ্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্রামের একটি গুরুত্বপূর্ণ পুকুরের কাছে, যেখানে আজকে ভক্তা পরব আর ভক্তরা স্নান করছেন। কিন্তু একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, যে পুকুরে জল নেই। এখন এই যে পুকুরের মধ্যে একটা গর্ত করে জলটা আছে, সেই জলটাই কিন্তু ভক্তরা সকলে স্নান করলো, এবং জাস্ট অবস্থাটা দেখো যে ভক্তরা যে জলটায় স্নান করলো সেই জলটার অবস্থাটা দেখো। বিকট পরিস্থিতি এখানে ক্রিয়েট হয়ে আছে। বিগত এই যে এত বড় পুকুর প্রায় 5 বছর ধরে এই সংস্কারের কাজের জন্য পড়ে আছে। আর এই যে গ্রাম, এই গ্রাম অনেক বড়, প্রায় এই গ্রামে 2000 থেকে 2500 ভোটার রয়েছে। যখন ভোটের সময় আসে তখন ঠিক নেতা মন্ত্রী এসে প্রতিশ্রুতি দেয় যে এই পুকুর বানানো হবে, কিন্তু বিগত 5 বছর ধরে এই প্রশ্ন একটাই, এই পুকুরটা কি আদৌ সেই আগের মতো হবে? গ্রামবাসীরা বলেন যে বহুবার এখানে নেতারা এসছেন, বলছেন যে পুকুরটা বানিয়ে দেব, কিন্তু 5 বছর ধরে একইভাবে পড়ে রয়েছে। বহু বছর ধরে এই গ্রামে শ্রদ্ধা, ভক্তি আর অটুট বিশ্বাসের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে এই উৎসব। এই প্রাচীন মন্দির শুধু একটি মন্দির নয়, এটা মানুষের বিশ্বাস আর ভরসার এক জীবন্ত প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে মিলছে ভক্তির, আশার আশীর্বাদ। আজও সেই ঐতিহ্য বয়ে চলেছে একইভাবে, আর এই মন্দির হয়ে উঠেছে গ্রামের গর্ব। এখন আমরা পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিতকে, যিনি দীর্ঘদিন ধরে এই শিব মন্দিরে পুজো করে আসছেন। এখন আমরা এই মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য জানবো পুরোহিত মশাইয়ের কাছ থেকে। তো নমস্কার। নমস্কার। বলছিলাম এই যে মন্দির, এই মন্দির কত পুরনো? মন্দিরটা 500 বছর আগে। 500 বছর আগে? 500 বছর আগে। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন ধরে এভাবে পুজো হয়ে আসছে? পূজা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে চড়ক পূজা, এই চড়ক পূজা তো বহুদিন ধরে চলে আসছে। হ্যাঁ। আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন? এই যে মোটামুটি 500 বছর হলো আমার ঠাকুর দাদারা। আচ্ছা আচ্ছা। বাপাই দাদা যখন সব সরকারি চলে গেল, আমাদের আমল করে গেল। আচ্ছা। আমিও মোটামুটি প্রায় 30 থেকে 40 বছর পর্যন্ত করছি। আচ্ছা। এখন আমার 61 বছর বয়স। আচ্ছা। এখন 61 বছর পর্যন্ত আমি আজ পর্যন্ত আমার 61 চলছে। আচ্ছা। 61 বছর পর্যন্ত আমি করেছি, তারপর আমার ভাইপোকে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমার ভাইপো আজ থেকেও শুরু করেছে পূজা। আচ্ছা, এই যে চড়ক পূজাটা, এই পুজোটা কবে থেকে শুরু হয়? চড়ক পূজাটা আমাদের শুরু হয় মোটামুটি যেদিন আমাদের রাজার ভক্তটা কামায়। আচ্ছা। রাজার ভক্তটা কামায়, আমাদের গোত্র পাল্টা হয়। আচ্ছা। গোত্র পাল্টার পরে আমাদের ফলাপটা হয়, ফলাপ হওয়ার পরে আমাদের জাগরণটা হয়, জাগরণ পরে ভক্তাগুলো হয়। আচ্ছা। তারপর তেলগুলো হয়, ওই আমাদের সমাপন করতে হয়। মোট কত দিনের এই পুজো? 6 দিনের পুজো। আচ্ছা আচ্ছা, এই যে পুজোটা
ভক্তাদের যারা ভক্তা হয়, যারা বতী হয়, তাদের জন্য কি নিয়ম থাকে? এদের নিয়ম থাকে, যেমন হয়তো আমার কোনো একটা ভোগ হইলো, আমাদের খাওয়ানোর ব্যবস্থা, ঘরে যে ফল হুম দুধ হুম আবার অন্য কিছু মানে অন্যরা বাদ দিয়ে সমস্ত কিছু খাওয়া যায় চলে। এখানে হচ্ছে কি এগুলো ভোক্তা হতে গেলে একটাই কারণ, যদি উনি কোনো হবিষণ্য মানে যাদের ঘরে যদি কোনো মনে করে কোনো মৃত ব্যক্তি একটা সময় কেউ মারা গেছে, হুম তারা তো হবিষ খায় খাটে উঠে, হুম। তাদের কিন্তু যদি ভোক্তা হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা সব থেকে এখানে কোনো মাহিত্য, আচ্ছা এখানে যারা নিটেন ক্লিন থাকে তারা একমাত্র ভোক্তা হবে এখানে। এখানে হবিষ যারা খায় তাদের আচ্ছা ভোক্তা হওয়া যায় না। আচ্ছা আচ্ছা। এখানে প্রতি বছর মানে কত ভক্তা হয়? মোটামুটি না, 400 প্লাস। হ্যাঁ 400 প্লাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই ভক্তা শুধু এই গ্রামেরই হয় না বাইরেরও হয়? না না, অন্যান্য গ্রামে হয়, বাইরে হয়। গ্রামেরও হয়। গ্রামের তো হয়, সামনাসামনি যে গ্রাম থাকে সেখানে হয়। অনেক দূর দূরান্ত থেকে মানসিক যারা থাকে, বাবার আশীর্বাদে বাবার কৃপাতে যাদের ভালো কাজ হয়ে গেছে, বাবার আশীর্বাদে তারা এখানে এসে মানত করে, কেউ জোড়া ভোগদা দিব, কেউ বলে আমি বাবা 5 বছর ভোগদা হবো, কেউ বলে বাবা 3 বছর ভোগদা হবো, এইভাবে করে বাবার মাহিক থেকে চলে যাচ্ছে পূজা। আচ্ছা, এই যে বাবা, এখানে বাবা কত জাগ্রত? বাবা খুবই জাগ্রত। আচ্ছা আচ্ছা এইখানে সব থেকে বাবার মাহিক মনে হচ্ছে এইখানে হয় কি, ওই যে পেটে যেখানে পাথর হয় হয়তো স্টোন হলো, যেটা আপনার বিদেশ থেকেও ফিরে এসেছে, বিদেশ থেকেও ফিরে এসেছে, কিন্তু বাবার মাহিক থেকে বাবার স্বপ্ন আদেশে সামনের এই গ্রাম ভারতী বলে কোনো ওষুধ দেয়, ওইখানকার ওষুধ দেয় প্রায় মোটামুটি 99% বাবার আশীর্বাদে ভালো। এখনো পর্যন্ত ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা বাবার খুব মাহিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা এখানে মানত করে আসেন তাদের কি মানত পূরণ হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম। আচ্ছা, আপনি কতদিন ধরে পুজো করছেন? আমি প্রায় 100 দিন। আচ্ছা, আগে কে করতো? আগে আমার বাবা, আচ্ছা আচ্ছা তারপরে আমার বাবা, আমার দাদু করছে, আচ্ছা। দাদুর পরে আমার বড় বাবা করছে, আচ্ছা বড় বাবার পরে তার বাবা করছে, তারপরে এখন শেষ হয়ে যাওয়ার পর এখন আমি ধরছি, আমার আচ্ছা, পরে আচ্ছা। বাচ্চা দেখছি। আচ্ছা। এই যে মন্দিরের, এই মন্দিরের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? উৎপত্তি হয়েছিল আমাদের রাজার থেকে। রাজার থেকে? রাজার থেকে এসেছিল, তখন আমাদের ফস্কতে যখন মদন মন্দির গঠন হয়, হ্যাঁ তখন সেবাদাস চক্রবর্তী যে রামচরণ আচ্ছা। বলেছিল যে এই মন্দিরটা চক্রবর্তী ছাড়া আমার পূজার করা আমার কার শক্তি হয় না। বন্ধুরা, এই ছিল আর এই মন্দিরের ইতিহাস। এখন আমরা জানবো যে এখানে এই পুজোকে নিয়ে বিভিন্ন ধরনের আমাদের পুরুলিয়ার যে ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই সম্বন্ধেও জানাবো। তো চলুন এখন আমরা যাবো কমিটির কাছে, আরো বিস্তারিত তথ্য জানাবো। তো নমস্কার। এই মুহূর্তে আমরা এই মেলা কমিটিকে পেয়ে গেছি এবং এখানে বিভিন্ন ধরনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আমাদের পুরুলিয়ার ঐতিহ্য, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান লেগে থাকে। আমরা এখন জানবো যে এই বছর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আজকে পলার দিন, আজকে আছে আমাদের ভলিবল নাইট আছে, আচ্ছা আর এই মঙ্গলদ্বীপ যে বাচ্চাদের একটা নাইট আছে আচ্ছা আজকে, হ্যাঁ আর কালকে আছে ছৌ নাচ আছে, হুম কাল সোমবারে জাগরণ দিনে ছৌ নাচ আছে, হুম তারপরের দিনেও আছে, হুম তারপরে তেল হলদার দিনেও ধরুন গোটা দিনে প্রোগ্রামটা শেষ হয়, মেলাটা লাস্ট তক ধরুন 6 দিনের প্রোগ্রাম আচ্ছা আচ্ছা। কালকে যে ছৌ নাচ আছে, কোন কোন পার্টির ছৌ নাচ আছে? আছে। ফস্কো বাবা মৃত্যুঞ্জয় ছৌ একাডেমি ওস্তাদ লালটু কুমার, আচ্ছা আর আদর্শ ছৌ নৃত্য সমিতি হুড়া থানা আচ্ছা সৌরভ কুমার। আচ্ছা তারপরে দিনে আছে স্বপন কুমার ভাড্ডি হুম আর রাসবিহারী কুমার। আচ্ছা আচ্ছা। আর শেষের দিন কি কি অনুষ্ঠান হয়? শেষের দিনে আমাদের এইখানে যেটা সন্ন্যাসী মন্দির, আচ্ছা সেইখানে যত বতী আছে এইখানে মানে তারা ঝুঁপে, আচ্ছা মানে তারা যারা বতী এই মেলায় উপাস মানসিক আছে কিংবা বাচ্চা টাচ্চা হয় নাই, হুম মানে খুব মানে এই মেলাটা জাগ্রত মেলা আমাদের, এইটাই লাস্ট মানে ওই দিনটাই আমাদের মেলাটার পরিক্রমা দেখা যায়। সো বন্ধুরা, আজ থেকে কাল থেকে এখানে মেলা শুরু হচ্ছে, ঠিক আছে। প্রথম দিন 2টো পার্টির ছৌ নাচ, নেক্সট দিন আরো 2টো পার্টির ছৌ নাচ। ফুল আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবে। আর যারা এই ফস্কো মেলা দেখতে আসতে চান তারা অবশ্যই আসুন। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম। জয় হিন্দ। নমস্কার।